কিভাবে খুব সহজে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, প্লাস হচ্ছে এটা কিভাবে ভেরিফাই করব, এ টু জেড প্রসেস থাকতেছে আজকের এই ভিডিওতে। তার সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু $20 একটা ভাউচার পেয়ে যাবেন। তো ফার্স্টে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে আসবো, দেন এখানে আমরা সার্চ করে দেবো বাইন্যান্স লিখে। সার্চ করার সাথে সাথে অনেকগুলো অ্যাপস আপনার সামনে শো হয়ে যাবে। দেন হচ্ছে এইখান থেকে এই যে মার্ক করা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো আপনার ইনস্টল করা হয়ে গেলে হচ্ছে আমরা ওপেনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দুইটা অপশন দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করে দিব। দেন এখানে দেখেন সাইন আপ কিন্তু $100 হচ্ছে আপনাকে ট্রেনিং ফি হিসাবে তারা ইউজ করতে দিবে। তো এটা কিন্তু আসলে ডলার না, আপনার অ্যাকাউন্টও থাকবে না। আপনি যখন ট্রেনিং করবেন ওখানে হচ্ছে 100 USD আপনি টোকেন হিসাবে ইউজ করতে পারবেন। দেন নিচে যদি খেয়াল করেন এখানে দেখেন সাইন আপ উইথ ইমেল অর ফোন নাম্বার, আমরা এটাতে ক্লিক করে দিব। এখন এখানে আমাদেরকে হচ্ছে একটা মেইল দিতে হবে, বা হচ্ছে আপনি যদি চান ফোন নাম্বারেও করতে পারবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই একটা ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করবেন। তো আমি হচ্ছে এখানে একটা ইমেল দিয়ে নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আমাদেরকে জিমেলটা ভেরিফাই করতে হবে। এই জন্য দেখেন এখানে কিন্তু গেট কোড লেখা একটা অপশন আছে। আমরা যখন এটাতে ক্লিক করবো সাথে সাথে আমাদের যে মেইলটা অলরেডি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছি, তো এই মেইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে। দেন হচ্ছে আপনি যখন মেইলে যাবেন এরকম একটা ওটিপি দেখতে পারবেন। ওটিপিটা এখানে দিয়ে হচ্ছে নিচ থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। দেন এখানে আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। এখন এখানে কিভাবে পাসওয়ার্ড সেট করবেন দেখেন তারা কিন্তু এখানে এটা বলে দিয়েছে। আপনি যখন পাসওয়ার্ডটা সেট করবেন সাথে হচ্ছে কিছু ক্যারেক্টার ইউজ করবেন, তারপর হচ্ছে নাম্বার ইউজ করতে পারেন, লোয়ার কেস আপার কেস কিছু লেটার ইউজ করবেন। দেন যখন আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এই পাশে দেখেন 3টা টিক মার্ক দেওয়া আছে, এগুলো কিন্তু গ্লো হয়ে যাবে, যেমন অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ থেকে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখন এখানে আমাদেরকে একটি রেফারেল আইডি দিতে হবে। তো এই আইডিটা হচ্ছে অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে যে রেফারেল আইডিটা এটা হচ্ছে আমার রেফারেল আইডি। তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, কারণ হচ্ছে আপনি যখন ট্রেড করতে যাবেন তখন কিন্তু আমার আইডি ইউজ করার ফলে আপনি যখন ট্রেড করবেন তখন কিন্তু আপনাকে 10% ফি কম কাটা হবে। আর এখানে অবশ্যই কিন্তু আপনাকে রেফারেল আইডি দিতে হবে মাস্ট। আপনি স্ক্রিনে যে আইডিটি দেখতে পাচ্ছেন এটা এখানে বসিয়ে নিচ থেকে হচ্ছে ভেরিফাই আইডেন্টিটি, এটাতে ক্লিক করে দিবেন। এখন এইখানে আমাদেরকে একটা সিকিউরিটি কি অ্যাড করতে হবে, এই জন্য আমরা নিচ থেকে হচ্ছে অ্যাড পাস কি আমরা এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে মোর অপশনে ক্লিক করব। এখন এখানে দেখেন দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ইউএসবি সিকিউরিটি কি আর একটা হচ্ছে দিস ডিভাইস। আপনার কাছে যদি ফিজিক্যাল কোনো সিকিউরিটি কি থাকে তাহলে আপনি উপরের অপশনটা সিলেক্ট করবেন, আর যদি আমার মতো আপনার কাছে কোনো সিকিউরিটি কি না থাকে তাহলে আপনি নিচ থেকে দিস ডিভাইস লেখা যে অপশনটি আছে আপনি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে আপনার ফোনের যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অপশন এটাকে আপনি সিকিউরিটি কি হিসাবে ইউজ করতে পারবেন। তো আমরা হচ্ছে দিস ডিভাইসে ক্লিক করে আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিব। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে অটোমেটিক্যালি সাকসেসফুলি অ্যাড লেখা একটা অপশন চলে আসবে, যেমন অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেন এখানে একটু সময় লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন উপরে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু একটা অফার চলতেছে যে 20 USDT আপনাকে ফ্রিতে হচ্ছে একটা ভাউচার দেওয়া হবে, যেটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন। তো এই USDT কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না, এটা হচ্ছে আপনি যখন ট্রেড করবেন তখন কিন্তু এই $20 যে ভাউচারটা এটা আপনি ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন বাংলাদেশ কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। আপনার এখানে যদি সিলেক্ট না থাকে তাহলে আপনি সিলেক্ট করে নিচ থেকে হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে আমাদেরকে কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। ফার্স্টে যদি খেয়াল করেন এখানে দেখেন ন্যাশনালিটি লেখা আছে, আমরা এটাতে ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিব। আর এখানে অবশ্যই আপনাকে রিয়েল ইনফরমেশন দিতে হবে, যেটা আপনার এনআইডি কার্ডে অলরেডি দেয়া আছে। কারণ হচ্ছে আপনি যখন ভেরিফাই করতে যাবেন তখন কিন্তু আপনার এনআইডি কার্ডের সাথে যদি ইনফরমেশনগুলো না ম্যাচ করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। তো আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি মা বাবার এনআইডি কার্ড দিয়েও করতে পারেন। তো আপনার এনআইডি কার্ডে যেভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে আপনি এখানে এইভাবে দিয়ে দিবেন, ডেট অফ বার্থটা দিয়ে নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে আমাদেরকে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখেন আপনি কি কি দিয়ে হচ্ছে ভেরিফাই করতে পারবেন তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। আপনি চাইলে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। তো এখান থেকে আপনি যেই ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করতে যাচ্ছেন আপনি ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, এই জন্য আমি এনআইডি কার্ড সিলেক্ট করে নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। দেন এখন আমাদেরকে এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। এখন এইখানে আপনি কিভাবে ছবিগুলো তুলবেন তার কিন্তু রুলস এখানে দেওয়া আছে। আপনি হচ্ছে নিচ থেকে সবগুলো পরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম দুটো অপশন চলে আসবে। এখন আপনার কাছে যদি এনআইডি কার্ড আগে থেকে স্ক্যান করা থাকে ফোনে তাহলে আপনি নিচ থেকে 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি এখন সাথে সাথে ছবি তুলে আপলোড করতে চান তাহলে আপনি 1 নম্বর অপশনটা সিলেক্ট করে নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। আর এখানে দেখেন মার্ক করা আছে কিন্তু এই পজিশনে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা রেখে আপনি ছবিটা তুলে নেবেন। দেন নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সাথে সাথে কিন্তু আপনার এনআইডি কার্ডের হচ্ছে ব্যাক সাইডটা আপনাকে দিতে বলবে, আপনি ব্যাক সাইডটা দিয়ে এগেইন হচ্ছে নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখন এখানে আমাদেরকে ফেস স্ক্যান করতে বলবে, মানে আমরা যার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আপলোড করেছি তার ফেসটা আমরা এখানে স্ক্যান করব। তো আপনি যদি আপনার নিজেরটা হয় নিজের, আর যদি গার্ডিয়ানেরটা হয় তাহলে আপনি গার্ডিয়ানের ফেসটা স্ক্যান করে নেবেন। নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলে সাথে সাথে আপনার ফোনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে আপনি ফেসটা স্ক্যান করবেন। আর এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিবে আপনার ফেসটা কিভাবে আপনি মুভ করাইতে হবে। আপনি যদি একটু নিচে খেয়াল করেন এখানে কিন্তু টেক্সট আকারে লেখা আছে, বাট হচ্ছে নিচে একটা অ্যানিমেশন, এটা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে আপনাকে রাইটে লেফটে বা হচ্ছে হা করতে হবে বা চোখের পলক ফেলতে হবে। এটা কিন্তু ইনস্ট্রাকশন আপনি লেখা প্লাস হচ্ছে অ্যানিমেশন দিয়ে দেখতে পারবেন। Blink your eyes. Good. Open your mouth. Good. Shake your head. তো এইভাবে হচ্ছে আপনি আপনার ফেসটা স্ক্যান করে নেবেন।
তো ফেস স্ক্যান করা কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু লেখা আছে ভেরিফিকেশন কমপ্লিট। তো আমরা নিচ থেকে ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের যে অ্যাপের যে ইন্টারফেস আমরা এটাতে কিন্তু চলে আসবো। এখন এখানে যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু আন্ডার রিভিউ লেখা একটা অপশন আছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের যে অ্যাকাউন্ট এটা কিন্তু রিভিউ চলে গেছে অলরেডি। তো এই অ্যাকাউন্টটি ভেরিফাই হইতে মোটামুটি 1 দিনের মতো সময় লাগতে পারে। দেখেন এখানে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টার ভিতর হচ্ছে তারা ভেরিফাই করে দিয়েছিল। তো নিচে যদি আরেকটু খেয়াল করেন, এখানে দেখেন অ্যাকাউন্ট লিমিট দেখাচ্ছে, আপনি পার ডে হচ্ছে এখানে কত ডলার হচ্ছে আপনি লেনদেন করতে পারবেন। তো এখান থেকে আপনি ইনফরমেশন গুলো ভালো করে দেখে নেবেন। তো আপনার অ্যাকাউন্ট যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার মেইলে একটা মেইল করা হবে, যেমনটা অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেন যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আপনার বাইন্যান্সের ভিতর চলে আসবেন। আসার পরে উপরে দেখেন এই যে এখানে একটা আইকন দেওয়া আছে বাইন্যান্সের, আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এইখানে দেখেন আপনার নামের নিচে কিন্তু ভেরিফাই লেখা চলে আসছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে। দেন নিচে যদি একটু খেয়াল করেন এখানে দেখেন বাইন্যান্স প্রো লেখা আছে, আমরা এটাতে ক্লিক করলে প্রোমোটটা অন হয়ে যাবে বাইন্যান্সের। তো এখন কিন্তু চাইলে আপনি খুব ইজিলি এখানে ট্রেড করতে পারবেন। আপনি চাইলে বিকাশ নগদের মাধ্যমে খুব ইজিলি ডলার কিনতে বা সেল করতে পারবেন। আর যদি আপনি কোনো প্রকার ঝামেলা না যেতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে আপনি ডলার কিনতে পারবেন। আমাদের পেজে লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে, ওইখান থেকে আপনি আমাদের পেজে নক দিলে আমাদের সাথে কথা বলে দেন হচ্ছে আপনি কিন্তু ডলারটা অর্ডার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজে ফলো দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর যারা বাইন্যান্স থেকে নতুন ডলার কিনবেন তাদের উদ্দেশ্যে একটু বলি, সম্ভব হলে ভেরিফাই মার্চেন্ট দেখে হচ্ছে ট্রানজাকশন করবেন। আর অবশ্যই ফার্স্ট টাইম হচ্ছে আপনি বড় ধরনের কোনো ট্রানজাকশনে যাবেন না। আপনার যদি $100 প্রয়োজন হয় আপনি $10 $20 করে হচ্ছে ছোট ছোট অ্যামাউন্ট অর্ডার করবেন।